আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শয়তানের দুটি ফাঁদ, ভোগবাদ ও অদৃষ্টবাদ, এই শিরোনামে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাওহীদে বিশ্বাসী দিগ্বিজয়ী মানুষটিকে কর্মবিমুখ ও স্বেচ্ছাচারী মানুষে পরিণত করার জন্য শয়তান দুটি ফাঁদ পেতেছে, ভোগবাদ ও অদৃষ্টবাদ। ভোগবাদী মানুষ এই দুনিয়াকে যথেচ্ছভাবে ভোগ করতে চায় এবং এই ভোগের বেলায় সে আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করে না। কিন্তু এটাই বাস্তব যে ভোগের এই প্রতিযোগিতায় দুর্বলের কোনো স্থান থাকে না, ফলে শক্তিমানরা সর্বত্র দুর্বলের ঘাড় মটকায়। আর এটাও সত্য যে ভোগের পর ভোগে যখন তৃপ্তি আসে না, তখন এক সময় সে নৈরাশ্যবাদী হয়ে পড়ে এবং অবশেষে আত্মহননের পথ বেছে নেয়। এভাবে ভোগবাদী মানুষ তার সকল সক্ষমতাকে নিজের ধ্বংসের উপকরণ হিসেবে ব্যবহার করে। নৈরাশ্যের গভীর আবর্তে নিক্ষিপ্ত এই মানুষটিকে উদ্ধার করে তার মধ্যে পুনরায় আত্মবিশ্বাস ফিরিয়ে আনা শিরক মুক্ত নিবেদিত তাওহীদ বিশ্বাস। সে তখন আল্লাহর উপর ভরসা করে পুনরায় কর্মে উদ্যত হয়, আখিরাতের পথে সঞ্চয়ে তার সকল ক্ষমতাকে ব্যয় করে, আর তাতেই মানবতা রক্ষা পায়, পৃথিবীতে শান্তির সুবাতাস বয়ে যায়। পক্ষান্তরে একজন অদৃষ্টবাদী মানুষ তাকদীরের অপব্যাখ্যা করে নিজেকে জড়বস্তু মনে করে, ফলে প্রবৃত্তির তাড়নায় সে যা কিছু অন্যায় করে সব কিছু আল্লাহই করাচ্ছেন ভেবে স্বেচ্ছাচারী হয়। সে তখন বলে ওঠে, ছায়াবাচি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনই নাচাও তেমনই নাচি, পুতুলের কী দোষ? তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংস করো, ওজা হইয়া ঝাড়ো। এভাবে ভোগবাদী ও অদৃষ্টবাদী দুজনে প্রবৃত্তিরূপী শয়তানের তাবেদার হয়। ফলে আল্লাহর সাথে প্রবৃত্তির গোলামি করার কারণে আল্লাহ এদেরকে মুশরিক বলে আখ্যায়িত করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে বলেন, তুমি কি তাকে দেখেছ যে তার প্রবৃত্তিকে তার উপাস্য বানিয়েছে? আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন। তিনি তার কানে ও অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং তার চোখের উপর আবরণ টেনে দিয়েছেন। অতএব আল্লাহর পর কে তাকে সুপথ প্রদর্শন করবে? এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরজিয়া ও কাদারিয়াদের সম্পর্কে বলেন, আমার উম্মতের দুটি দল হাউজ কাউসারের কাছে আসতে পারবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না। তারা হলো কাদারিয়া ও মুরজিয়া। কাদারিয়া হলো যারা তাকদীরকে অস্বীকার করে, আর মুরজিয়া হলো যারা শৈথল্যবাদী। অর্থাৎ এই দুইটি শাখা, ভোগবাদ আর অদৃশ্যবাদের কারণে আজকে আমাদের অধঃপতনের মূল কারণ। যদি আমরা প্রকৃত তাওহীদের উপরে বিশ্বাসী হই, তাহলে কখনোই এই ধরনের বিভ্রান্ত আকীদার উপরে আমরা বিশ্বাস করব না। কোনো মুমিন বিশ্বাস করতে পারে না। যুগে যুগে একদল মুমিন সময় তাওহীদের উপরে প্রতিষ্ঠিত রয়েছে, অপরপক্ষে যারা সুবিধাবাদী, স্বার্থবাদী, ভোগবাদী, তারা সবসময় শয়তানের আশ্রয় প্রশ্রয় বড় হয়েছে। তাদেরই একটি শাখা, শয়তানের দুটি বড় ফাঁদ। সে ফাঁদ দুটি হচ্ছে ভোগবাদ ও অদৃশ্যবাদ। নিঃসন্দেহে ইসলামী শরীয়তে ভোগবাদ ও অদৃশ্যবাদের কোনো স্থান নেই। এদের দ্বারা মুরজিয়া ও কাদারিয়া সম্প্রদায়কে বোঝানো হয়েছে। আহলে সুন্নাত জামাতের মধ্যে যারা পথভ্রষ্ট। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।